الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खुद नात जूर पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला حسنت جميع خصاله درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে কেরাম
মুসল্লিয়ানে কারাম, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে পাকের সামনে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া ও ভালোবাসা দিয়ে আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার এবং সালাতুল জোহর নামাজ বা জামাতের সাথে আদায়ের তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শিখানো বাক্য দিয়ে তার শুকরিয়া আদায় করলাম। তার কারণটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করে সুদীর্ঘ একটি মাস পর্যন্ত সিয়াম সাধনা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। তারই ধারাবাহিকতার আলোকে আজকে তৃতীয়তম রমজানের মাঝামাঝি সময় এসে আমরা পৌঁছেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ও ভালোবাসা যদি না দিতেন, রোজা রেখে মসজিদে আসিয়া জামাতের সাথে নামাজ পড়া এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো যে মুনিব আমাদেরকে দয়া ও ভালোবাসা দিয়ে তার ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার যিনি তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে সময়কে কোরবানি করব 1 ঘন্টা রাজি আছি। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম এমন এক কালাম, এমন এক কালামে রব্বানি, কালামে হক্কানি, যে কালাম সকলে শুনতে পারে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি ছিল ইথিওপিয়া। বাড়ি ছিল কোথায়? ইথিওপিয়া, বর্তমান যেটাকে বাহরাইন বলে। তো বেলাল হাবশীর বাড়ি বাহরাইন। সে বাহরাইন থেকে আসিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের বাড়ির পাশে যারা ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা কেউ মুসলমান হয় নাই। তাহলে হেদায়েত কপালে থাকতে হয়, কোরআনের নূর কপালে থাকতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমার রহমত দিয়ে ধন্য করি, তাকে কোরআনের মজলিসে বসাইয়া দিই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে সকলে বসতে পারে না, কোরআনের মজলিসে সকলে থাকতেও পারে না। এটা আল্লাহ তাআলার খাস একটা রহমত লাগে। আল্লাহ তাআলা বলে, ওয়ায়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা রহমতের মাধ্যমে, রহমতের কোলের মধ্যে লালন করে আমি তাকে কোরআনের মজলিসে বসাইয়া দিই। সুবহানাল্লাহ। এই মজলিসে আপনারা মনে করেছেন যে আপনারা গুটি কয়েকজন লোক, না, আপনাদের সাথে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য রহমতের কোটি কোটি ফেরেশতা রয়েছে। যেই ফেরেশতাদের দলের নাম হলো সাইয়াহিন। ওই ফেরেশতা দলের নাম কি? সাইয়াহিন। তাদের কাজ হলো জমিনের মধ্যে ঘুরে ফিরে বেড়ানো, কোন স্থানের মধ্যে কোরআন নিয়ে আলোচনা হয়, রাসূলকে নিয়ে আলোচনা হয়, আল্লাহ তাআলা নিয়ে আলোচনা হয়, তারা ওই মজলিসে বসিয়ে যান। একদল ফেরেশতা যখন বসে, আরেক দল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। আসিয়া তারা বলে, জায়গা তো নাই, আমরা বসবো কোথায়? তো যেই দল ফেরেশতা আগে আসতে, ওই দল ফেরেশতা বলে, তোমরা আমাদের কাঁধের উপর উঠিয়া বসো। আল্লাহর নবী বলেন যে ফেরেশতারা বসতে বসতে এইভাবে আসমান পর্যন্ত বসে যায়। তাহলে এখানে আপনারা একা নয়, আপনাদের সাথে কি আছে?
রহমতের ফেরেশতা। আলোচনা যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ফেরেশতারা তখন আরশ আজিমের মধ্যে উঠে যায়। উঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরশ আজিমে তখন একটা মজমা মিলাইয়া দেয়, কোরআনের মাহফিল মিলাইয়া দেয়। মিলানোর পরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা, তোমরা যে অমুক মজলিসের মধ্যে ছিলে, ওই মজলিসের মধ্যে আমার বান্দারা কি নিয়ে আলোচনা করেছে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি ভালো জানো। ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার সম্পর্কে আলোচনা করেছে, ওরা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না রব্বুল আলামিন, ওরা তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলেন, যদি আমার বান্দারা আমাকে দেখতেন তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যদি তোমাকে দেখতো তাহলে তোমাকে পাওয়ার জন্য আরো বেশি বেশি করে কোরআনের আলোচনাতে বসে যাইতো। তখন আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কোরআনের মজলিসের মধ্যে কি চায়? বললেন, তোমার বান্দারা কোরআনের মজলিসে গুনাহ মাফ চায়। আল্লাহ তাআলা তখন বলে, আমার বান্দারা, ওই বান্দাগুলি কি জান্নাত দেখেছে নাকি? না, জান্নাত দেখে নাই। ওরা কি জাহান্নাম দেখেছে নাকি? না, জাহান্নাম দেখে নাই। যদি ওরা জান্নাত এবং জাহান্নাম দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, জান্নাত পাওয়ার জন্য তারা আরো বেশি বেশি ইবাদত করতেন, আর জাহান্নাম থেকে পলায়নের জন্য আপনার কাছে প্রার্থনা করতেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দাগুলি ওই মজলিসের মধ্যে কি থেকে মুক্তি চায়? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার বান্দাগুলি গুনাহ থেকে মুক্তি চায়। তখন আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থেকে যাও, ওই মজলিসের মধ্যে আমার যত বান্দা উপস্থিত হয়েছে আমি সকল বান্দাদেরকে মাফ করিয়া দিলাম। তখন একজন ফেরেশতা দাঁড়াইয়া বলে, আল্লাহ, অমুক ব্যক্তিকে তো তুমি ক্ষমা করে দিয়েছো, এই ব্যক্তি হলো এই সমাজের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নিকৃষ্ট, তাকেও কি মাফ করে দিয়েছো? সেই তো কোরআনের মজলিসে আসে নাই, এমনি আওয়াজ হচ্ছে, ওইখানে যা বসে গেল, তুমি কি তাকে ক্ষমা করে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা শোনো, বাজারের মধ্যে যখন ধান বিক্রেতা ধান বিক্রি করে, বেগুন বিক্রেতা যখন বেগুন বিক্রি করে, ওই দানের মধ্যে তখন সিটাওয়ালা দানও থাকে, খাস দানের সাথে সিটাগুলাও বিক্রি হয়ে যায়। আমি আল্লাহ তাআলা, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমার মজলিসের মধ্যে যেই বান্দাই উপস্থিত হবে, নেককার বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকেও ক্ষমা করে দিলাম। তাইলে ওয়ায়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন? দয়া করে কোরআনের মজলিসে বসান। কোরআনের মজলিসে কেউ নিজ ইচ্ছা বসতে পারে না। বেলালে হাবশি বাড়ি কোথায় ছিল? বাহরাইন, ইথিওপিয়া। বাহরাইনের রাজধানীর নাম কি? ইথিওপিয়া। সেখান থেকে বেলালে হাবশি আসিয়া কি হলেন? মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে বেলালের সম্মান ও মর্যাদা আল্লাহ গগনচুম্বী করে দিলেন। বেলালে হাবশি ছিল কালো। কি ছিল? এত কালো, যার থেকেও কালো আর হয় না, হুজুর থেকেও কালো। কি এত কালো বেলালে হাবশি, যিনি ছিলেন পেটে, ঠোঁটগুলা ছিল মোটা, জোরপুরু ছিল, দেখতে খুবই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে কোরআনের নূর দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে বেলালে হাবশি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। তো বেলালে হাবশি উমাইয়া বিন খালফের কৃতদাস থাকার কারণে তিনি ক্ষণে আগুনের কয়লা ইসলাম গ্রহণ করার কারণে বেলালের মুখের মধ্যে ঢুকাই দিয়েছি। জিহ্বার এক অংশ পুড়ে বিলীন হয়ে গিয়েছে। তিনি যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরিবর্তে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো সাহাবায়ে কেরামের মাঝে একদল ব্যক্তি বলতে লাগলেন যে মুহাম্মদ এমন এক মুয়াজ্জিন নিয়োগ করেছে
যে মুয়াজ্জিনের আযান ভুল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের পদ থেকে অপসারণ করলেন। অপসারণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, যার আওয়াজ ছিল খুব ইউসুফ, সুর ছিল অত্যন্ত সুন্দর, তিনি সালাতুল জোহরের আযান দিলেন। মুসল্লিরা খুশি হয়ে গেল, মসজিদ নববীর মধ্যে সকলে চলে আসছে। নামাজ শেষ হয়ে গেল, সালাতুল আসরের ঘরাঘন অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আজকে সালাতুল জোহর নামাজ পড়বেন না? সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন, হুজুর কি সালাতুল জোহর নামাজ পড়ে নাই? পড়েছে জামাতের সাথে, কিন্তু জিবরাইল বললেন, আপনি কি আজকে সালাতুল জোহর নামাজ পড়বেন না? আজকে সেই সালাতুল জোহরের আযান হবে না? আল্লাহর নবী বললেন, জিবরাইল কি বলো? আযান হয়েছে, জামাতও হয়েছে, মুসল্লিরা খুশি হয়ে গেছে, সকলে মসজিদে আসলেন। তখন বেলাল হাবশী বললেন, জাহিরি পর হক নেহি করতা নজর, লেকে বাতিন পর করে আই বেখবর। ওগো হাবিব, আপনার জানা নাই বেলাল দেখতে কালো, বেলাল দেখতে সুন্দর নাই, তার জোড়বুড়ু, ঠোঁটগুলা মোটা, এত বেখুবি অবস্থানে, কিন্তু হাবশী বেলালের হৃদয়ে আল্লাহ তাআলার কোরআনের নূর দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, বেলাল হাবশী যখন জমিনের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ওই আল্লাহু আকবারের ধাক্কা আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে গিয়ে ধাক্কা লাগে। সুতরাং বেলালকে আপনি নির্বাচন করেছেন জমিনের তোতলা বেলাল হিসেবে, না না না, বেলাল তোতলা বেলাল নয়, বেলালের হৃদয়ের মধ্যে কোরআনের নূর রয়েছে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক বেঁকে রাখতে পারে না, ওরে না, কোরআনের সাথে সম্পর্ক বেঁকে রাখতে। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পারমিশন দিলেন, ও আমার হাবিব, আপনি জান্নাত একটু দেখে আসেন। আল্লাহর নবী জান্নাত দেখতে গেলেন। জান্নাতের ভিতরে হযরতে বেলাল হাবশীর খড়মের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, এই যে হাঁটার খসখসে একটা আওয়াজ, ওই আওয়াজটা কিসের আওয়াজ? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সাহাবী হযরতে বেলালের হাঁটার আওয়াজ। কার হাঁটার আওয়াজ? আপনার সাহাবী হযরতে বেলালের হাঁটার আওয়াজ। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে বেলালকে বললেন, বেলাল, এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে আমি নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে দেখেছি? বেলাল কি ইন্তেকাল করেছে তখন? না, বেলাল তখনও জমিনে, কিন্তু আল্লাহ তাআলা বেলালের প্রতিচ্ছবি জান্নাতে আল্লাহর নবীকে দেখাইছে। আল্লাহর নবী বেলালকে জিজ্ঞাসা করলেন, এমন কোন আমল তুমি করো যে আমলের বদলতে আমি তোমাকে জান্নাতে দেখেছি? বেলাল বললেন, না হুজুর, আমার আখাসুল খুসুস কোন আমল নেই। আল্লাহর নবী বললেন, না, কোনো না কোনো আমল তো আছে। তো বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু চলে যায় তখন আমি ওযু করে নিই। সুবহানাল্লাহ। তখন আমি কি করে নিই? আল্লাহর হাবিব বললেন, আল উযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের জন্য একটা হাতিয়ার। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ওযু অবস্থা মারা যায় সে জান্নাতি হয়ে যাবে, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। এই কারণে পথে ঘাটে চলার সময়, কোথাও সফরে যাওয়ার সময় ওযু করে যাবেন। পথে যদি মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, বেলাল, আমি নবী মুহাম্মদ যখন জান্নাতে গেলাম, জান্নাত দেখলাম, আমি তোমাকে জান্নাতে দেখেছি, বেলাল আর কি আমল করো? তা আল্লাহর নবীকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ওযু করি, ওযুর ইহতিমামের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। যখন ওযু করি তখন কয় রাকাত নামাজ পড়ি? 2 রাকাত। এই 2 রাকাত নামাজের কি নাম? তাহিয়াতুল
অজু আমরা কোন দিন পড়ি? জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই নির্দিষ্ট করে জুমার দিন এই 2 রাকাত নামাজ পড়া বিদআত। নির্দিষ্ট করে জুমার দিন এই 2 রাকাত নামাজ পড়া কি? বিদআত। নবী ও সাহাবীদের সুন্নাহ ছিল যখনই ওযু করতেন তখনই 2 রাকাত পড়তেন, নির্দিষ্ট করে নয়। কিন্তু আমরা নির্দিষ্ট করি, এই কারণে এটা নিত্য নতুন আবিষ্কার। এই নিত্য নতুন আবিষ্কারে এটা বিদআতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। তো বলতেছি বেলাল হাফসি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাকে কোথায় নিলেন। এবার দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সাথে সম্পর্ক। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকলেন। তো দেখলেন যে সমস্ত হুরগুলো সুন্দর, এত সৌন্দর্য, রূপসী রমণী, যারা একটু মুস্কি হাসি দিলে পৃথিবীতে সূর্য পর্যন্ত স্নান হয়ে যাবে, এত সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী জান্নাতে গিয়ে একটা জান্নাতে দেখলেন রুমের ভিতরে একটা হুর, এটা হলো গন্ধবী রঙের মতো। তো নবী চিন্তা করলেন অন্যান্য হুরগুলো এত সুন্দর, কিন্তু এই হুরটা হলো গন্ধবী রঙের মতো, তার বা কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই জান্নাতের মধ্যে এই মহিলাটাকে, এই হুরটাকে এভাবে দেখা গেল কেন? এই রঙের কেন? অন্যগুণ এক রঙের, এটা ভিন্ন রঙের। তখন হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জান্নাতের গেটের মধ্যে পড়েছেন কার নাম লেখা আছে? আল্লাহর নবী বললেন, না হুজুর, বাইরে আসি দেখলেন লেখা আছে হাযা মাকানু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে, যে এই জান্নাতটা হলো হযরত ওমরের। সুবহানাল্লাহ। এই জান্নাতটা কার? আল্লাহর নবী বললেন, আরে ওমর, তুমি বুঝি এই রংটা পছন্দ করো, এই কারণে রব তোমার জন্য এই রঙের হুর তৈরি করেছে। আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসতেন। আসার পরে হযরত ওমরের সাথে সাক্ষাৎ। বলেন, ওমর, আমি জান্নাতে গেছি, তোমার জান্নাতের রুম পর্যন্ত আমি দেখে আসছি। তোমার জন্য আল্লাহ তাআলা কি কি নেয়ামত রেখেছেন তা তোমার জান্নাতে সাজানো আছে। তবে আশ্চর্যের বিষয় হলো, তুমি যে স্ত্রীটাকে নিয়ে জান্নাতে থাকবে ওই হলো গন্ধবী রঙের। গন্ধবী রঙের কারণটা কি? এই কথা বলতে দেরি হলো, হযরত ওমর চোখের পানি ছাড়তে দেরি হয় নাই। ওমর কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গন্ধবী রংটা অত্যন্ত পছন্দ করি, বেশি প্রিয় এটা আমার। তখন আল্লাহর নবী কেঁদে ফেললেন। কেঁদে বলিয়া, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া মা কুনতুম, এই যে সূরা হামিম সিজদার মধ্যে যে মা তাস্তাহি আনফুসুকুম, বান্দা দুনিয়াতে যা চায় আল্লাহ তাআলা জান্নাতে তাকে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো হযরত ওমর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাত পর্যন্ত তার জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে? হযরতে উসমান সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় লাজুক সাহাবী যিনি ছিলেন, যিনি রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহর রহমতের ফেরেশতারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে যাইতেন, এত লাজুক সাহাবী ছিলেন হযরত উসমান। তো মদিনাতে দুর্ভিক্ষ লেগেছিল। দুর্ভিক্ষ লাগার পরে সাহাবায়ে কেরাম, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকার পরে সাহাবায়ে কেরাম আসলেন, আসি বললেন, আবু বকর, আল্লাহর দরবারে দোয়া করেন, যে দুর্ভিক্ষ লেগেছে এই দুর্ভিক্ষে আমরা তো বাঁচতে পারবো না। তখন হযরত আবু বকর বললেন, আগামীকাল তোমরা আসিও, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। এই কথা বলতে দেরি হলো, মদিনার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী কাফেলা মদিনাতে পৌঁছে গেলেন। এখন মাল সামান ভরপুর। এই অবস্থানে সাহাবায়ে কেরাম বললেন, এটা আমাদের কাছে বিক্রি করো। হযরত ওসমান বলছে, যে ব্যক্তি প্রতি পাল্লার বিনিময়ে 700 দিরহাম দিবে তার কাছে আমি মাল বিক্রি করব। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, অনেক দাম, এটা আমাদের পক্ষে কিনা সম্ভব নয়।
তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে তার সমস্ত মালগুলা আল্লাহর ওয়াস্তে জনগণের মাঝে বন্টন করিয়া দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, তুমি তো একটু আগে বললে প্রতি পাল্লার বিনিময় 700 দিরহাম, এখন কেন আমাদেরকে দিয়ে দিলে? তোমাদের কাছে বিক্রি করি নাই, আমি বিক্রি করেছি রব্বুল আলামিনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি। ওয়ায়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, কোরআনের নূর দিয়ে যার হৃদয়কে আল্লাহ ভরে দেয় সে কাজগুলো এইভাবেই করে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলা দিয়ে দিলেন। কয়েকদিন পরে রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর নবী দৌড়াইতেছে। কে দৌড়াইতেছে? আল্লাহর নবী দৌড়াইছে। হযরত আব্বাস সামনে যায় দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, অনেকদিন পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ নেই, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বললেন, আব্বাস তুমি আমাকে দৌড়াইতে দাও। আল্লাহ তাআলা বলেছে হযরত ওসমানের জান্নাতটাকে দেখার জন্য আমি যত তাড়াতাড়ি যাব হযরত ওসমানের জান্নাত তত তাড়াতাড়ি দেখব। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। কিসের কারণে? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোরআনের আলোচনা আমাদের সমাজে হবে, কিন্তু আমাদের লোকজন বসবে না, এটা আসলে মানায় না। অন্তত মুসলমান হিসাবে এই ব্যবহার আশা করা যায় না। হয়তো ওনারা বলতে পারে আমাদের কাজ আছে। কি আছে? কাজ আছে। 1 ঘন্টা যদি কোরবানি করে, এই 1 ঘন্টার বিনিময়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। কি সম্ভব কিনা? আল্লাহ যদি ইচ্ছা করেন 1 ঘন্টার বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। আবার অনেকে চিন্তা করবেন আমি কি কম বুঝি, আমি কি কম পারি, কিন্তু ওকে দৌড়ে জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা বলো, সেই সূরা ফাতিহা বলতে পারবে না। তাহলে যে সূরা ফাতিহা পারে না তার ভিতরে এত অহংকার কোথায় থেকে আসে? মূল বিষয় হইল তার সাথে শয়তানের সম্পর্ক হয়ে গেছে। কার সাথে? এই কারণে কোন নেক আমলের আগে, কোরআন কারীম তেলাওয়াতের আগে বিসমিল্লাহ পড়ার কথা আল্লাহ বলে নাই। কোরআনে কারীম তেলাওয়াতের আগে, আলোচনার আগে আউযু বিল্লাহ বলার কথা হয়েছে। ইযা কুরিয়াল কুরআনু ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে তোমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন শয়তানের খপ্পর থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা আশ্রয় গ্রহণ করো। যেহেতু শয়তান চায় না যে কোরআনের আলোচনা হোক, শয়তান চায় না কোরআন নিয়ে কথা বলা হোক, শয়তান চায় না কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করুক, শয়তান চায় না কোন ব্যক্তি কোরআনের মজলিসে বসুক, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তো রমজানের সৌজন্যে শয়তানকে বেঁধে ফেলছে, তাহলে ওয়াসওয়াসা দিল কি করে? কি শয়তান মানছে না? আল্লাহ শয়তান রে বেঁধে ফেলছে, তাহলে শয়তান ওয়াসওয়াসা দিল কি করে? ধরেন এই ফ্যানটা কিসের সাহায্যে চলে? কিসের সাহায্যে? এ নবী ভাই আর কেন বিয়ে গেছে? কারেন্টের সাহায্যে চলে। এন্ড ফ্যানটা সুইচ অফ করেন, চলবো নি? আর কা চলবে? চলবো নি? চলবো কিনলে আর কা বন্ধ দেয়। কারেন্টে সুইচ দানের কারণে ফ্যানটা চলে। সুইচ যখন এখন অফ করে দিবেন ফ্যান ইয়ান চলবো নি? হ্যাঁ চলবো। কেন চলবো? পূর্বের আসর তার কাছে আছে, পূর্বের লাইনটা তার নিকট ছিল, বন্ধ করার পর কিছুক্ষণ ঘুরবে। 11টি মাস শয়তান আমাদের দোষর হয়ে কাজ করেছে। শয়তানের যে ওয়াসওয়াসা দেওয়ার ওইটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এক পাশে নাই আল্লাহ শয়তান মানছে, তাহলে শয়তানের পূর্বের যে আসর ওইটা আমার ভিতরে এখনো রয়ে গেছে। এই রর কারণে এখন আমাদের কাছে শয়তানের সে শয়তানি এখনো। তাইলে শয়তান আমার বিশ্বাস না, আমি শয়তানের বিশ্বাস। শয়তানের মুরিদ তো আমি হয়ে গেছি। তো শয়তান আমাকে যে আসর করেছে ওই আসর এখনো
আছে। এই আসর দৌড়াইতে হলে আমরা কোরআনে কারিমের মধ্যে কোন সূরাটা তেলাওয়াত করি? পারেন, সকলে মুখস্থ আছে। সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়ে শয়তানের আসর থেকে বাঁচা যাবে। তার আগে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে এই দোয়াটা পড়বেন, যে সমস্ত শয়তানগুলো আছে ওই শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে আপনি কোরআনের মজলিসে বসবেন, দেখবেন আর শয়তান ওয়াসওয়াসা দিবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন রমজান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাস, একটা হলো সিয়াম, আরেকটা হলো রমাদান, আরেকটা হলো রোজা। আমরা কি বলি? রোজা বলি, কেউ সিয়াম বলে, কেউ রমাদান বলে। রমজান কোরআনে কারিমে একমাত্র একটা জায়গাতে ব্যবহার করা হয়েছে। সিয়াম শব্দটা 13 জায়গাতে ব্যবহার করা হয়েছে, কিন্তু রোজা শব্দ এক জায়গাতে ব্যবহার করা হয় নাই। সিয়াম মানে উপবাস থাকা, সিয়াম মানে উপবাস থাকা। রোজা মানে রা মিম দোয়া রমদুন, এটার অর্থ হলো জ্বলে পুড়ে বর্ষভূতে করে দেওয়া। তো কি জ্বালাবে? বাকি 11টি মাসের গুনাহ এক মাসে এটা জ্বলে পুড়ে শেষ করে দেবে। এই কারণে এটার নাম রাখা হয়েছে রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে শাহরু রমাদান। এই রমজানের এত মর্যাদা কেন? কোরআনের সাথে থাকার কারণে। কিসের সাথে থাকার কারণে? কোরআনের সাথে থাকার কারণে। কোরআনের সাথে যে জিনিসে লাগলো তার মর্যাদা বেড়ে গেল। যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। তাহলে যারা বা যেই জাতি কোরআনের সাথে কি রাখবে সম্পর্ক, আল্লাহ তাকে কি দিবে? এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কোরআন কেন নাজিল করেছে? কোরআন কেন? আল্লাহ উত্তর দিবে। রব্বুল আলামিন নিজে কোরআনে উত্তর দিচ্ছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এটা এমন এক কালাম যে হরফগুলার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ কোন ব্যক্তি বলতে পারবে না। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী এই কোরআন আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা, যাতে করে কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার আচ্ছন্ন বেদাত শিরকে নিমজ্জিত ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতমুখী করতে পারে। এই কারণে আমি এই কোরআন আপনার প্রতি নাযিল করেছি। এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ বা কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিবে কিনা যে কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আমার বাড়ি কোথায়? লৌহে। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি দিনে নাজিল হইছো না রাতে নাজিল হইছো? তুমি কি দিনে আসছো না রাতে আসছো? কোরআন উত্তর দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলছে আমি রাত্রে, কদরের রাত্রে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি একাত্রে নাজিল হইছো না ধীরে ধীরে নাজিল হইছো? কোরআন উত্তর দিচ্ছে,
আমি একত্রে নাজিল হয়েছি, আবার ধীরে ধীরে নাজিল হয়েছি। যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে, সুদীর্ঘ 63 বছর ধরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 104 খানা কালাম প্রেরণ করেছে। কতখানা? 104। তার মধ্যে 100 খানা হলো সহিফা, আর বড় কিতাব হলো কয়খানা? 4 খানা।